হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাঙালি ঘরোয়া রান্না। শীতের সিজনে খুব জনপ্রিয় পিঠা হচ্ছে ভাপা পিঠা, যে কেউ খুব সহজেই যাতে বানাতে পারেন আজ সেভাবেই তুলে ধরবো। আলাদা করে হাঁড়ি, মাটির হাঁড়ি, ঢাকনা বা আটা দিয়ে লাগিয়ে চারপাশে এত কিছু ঝামেলা ছাড়াই খুব সহজেই কিভাবে হাঁড়িতে আপনি ভাপা পিঠা তৈরি করতে পারেন আজকে আমি সেটাই দেখাবো। আশা করছি আজকের রেসিপিটা ভালো লাগবে। ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করবেন, যেন যে কেউই খুব সহজেই ঘরে থাকা যে কোনো হাঁড়ি দিয়ে ভাপা পিঠাটা তৈরি করে নিতে পারে। আজকে আমি বাজার থেকে কেনা চালের গুঁড়াই ব্যবহার করছি 2 কাপ, আর এখানে স্বাদ মতো লবণ দিচ্ছি। খেয়াল রাখবেন ভাপা পিঠাতে লবণের পরিমাণ বেশি হলে কিন্তু খেতে ভালো লাগে না। আপনারা চাইলে বাসায় গুঁড়ি করা চালের গুঁড়াও ব্যবহার করতে পারেন। এখানে এখন আমি নর্মাল টেম্পারেচারে থাকা পানি অল্প অল্প করে নিচ্ছি এবং চালের গুঁড়ার সাথে মিশিয়ে নিচ্ছি। খেয়াল রাখতে হবে একবারে খুব বেশি পানি দেওয়া যাবে না, অল্প অল্প করে নিবেন এবং মেশাতে থাকতে হবে। মেশাতে মেশাতে এক পর্যায়ে দেখবেন এরকম দলা পাকিয়ে পাকিয়ে আসছে এবং এরকম হয়ে আসছে। এ পর্যায়ে আমাদের খেয়াল রাখতে হবে চালের গুঁড়ি যেন খুব ভালো করে এরকম ভিজিয়ে নিতে হবে। যদি এরকম না ভালো করে ভেজানো হয় তাহলে পিঠা তৈরি করার পরে কিন্তু পিঠা ভেঙে ভেঙে গুঁড়ি গুঁড়ি হয়ে আসবে। যখন হয়ে আসবে এ পর্যায়ে আমি এরকম একটা স্ট্রেনার নিব। আপনারা চাইলে এরকম স্ট্রেনার নিতে পারেন অথবা বাসায় এরকম অনেকের জালি থাকে এটাও নিতে পারেন। এখন এটার মধ্যে আমাদের সেই চালের গুঁড়িগুলোকে নিয়ে এরকম হাত দিয়ে নাড়া দিলেই দেখবেন নিচ থেকে স্মুথ ভাবে পড়ে যাচ্ছে, আর এই দলাগুলাকেও হাত দিয়ে প্রেসার দিলে সুন্দর স্মুথ হয়ে আসছে। এখন দেখুন এই যে ছোট ছোট স্মুথ ছোট ছোট দানা হয়ে আছে, একেবারে সুজির মতো। আমাদের চালের গুঁড়িটা একেবারে রেডি। এখানে আমি নারকেল কোড়া নিয়েছি এবং খেজুরের গুড় নিয়েছি, আর এরকম ভাপা পিঠা তৈরি সাজ আপনারা বাজারের কুকারিজের দোকানেই পাবেন, অথবা সবার বাসায় কম বেশি এরকম স্টিলের বা ছোট বাটি থাকে সেগুলো ব্যবহার করলেও হবে। আর এখানে আমি নিয়ে নিয়েছি পাতলা সুতি কাপড়। এই কাপড়টা আমি নর্মাল পানিতে এরকম করে ভিজিয়ে নিব। এখন আমি পিঠার সাচের ভিতরে অল্প করে গুঁড়ি নিয়ে মাঝখানে এরকম করে একটু ফাঁকা করে নিয়েছি। এখন আমি এর মধ্যে পছন্দ অনুযায়ী বা পরিমাণে নারকেল এবং খেজুরের গুড় নিয়ে নিচ্ছি। এখন উপর থেকে আবার চালের গুঁড়িটা দিয়ে এরকম আলতো হাতে সুন্দর করে সমান করে নিব। এটা কিন্তু প্রেস করা যাবে না উপর থেকে, শুধু আলতো হাতে এরকম সমান করে নিলেই হবে। এখন আমি ভেজা কাপড়টাকে হাত দিয়ে হালকা করে প্রেস করে পানিটা ঝরিয়ে এর উপর থেকে এভাবে দিয়ে সুন্দর করে কাপড়টা এর সাথে মুড়িয়ে নিচ্ছি। এই দিকে আমি চুলাতে একটা হাঁড়িতে গরম পানি করতে দিয়েছি। খেয়াল রাখতে হবে হাঁড়ি পুরা ভরে পানি দেওয়া যাবে না। এরকম একটা স্টেইনার নিতে পারেন অথবা আমার মতো এরকম ছোট একটা স্টেইনার নিতে পারেন। এটা নিয়ে এখন এর উপরে পিঠাটাকে বসিয়ে দিচ্ছি এবং বসিয়ে এটাকে সুন্দর করে আলতো হাতে তুলে নিচ্ছি এবং কাপড়টা 4 সাইডে ঢেকে একটা ঢাকনা দিয়ে এখন আমি পিঠাটাকে ঢেকে ওয়েট করব যতক্ষণ পর্যন্ত সিদ্ধ না হয়। কিছুক্ষণ পরে ঢাকনাটা সরিয়ে এখন কাপড়টা আমি একটু সরিয়ে পিঠাটা চেক করে দেখছি সিদ্ধ হয়েছে কিনা। আমার পিঠাটা তৈরি হয়ে গেছে। এখন আমি কাপড়টা ধরে আস্তে করে তুলে নিব। তুলে আমি এখন প্লেটে তুলে নিয়েছি। তুলে এখন আমি কাপড়টা থেকে পিঠাটা খুলে নিচ্ছি। প্রতিবার যখন পিঠা তৈরি করবেন প্রত্যেকটা পিঠা এরকম কাপড় থেকে ছাড়িয়ে কাপড়টা পানিতে ধুয়ে আবার নতুন করে আরেকটা পিঠা দিবেন, তাহলে দেখবেন পিঠাটা ভালোভাবে খুলে আসবে। আজকে সহজ করে ভাপা পিঠার রেসিপিটা আশা করছি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে একটি লাইক দিবেন, ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন এবং কমেন্টস করে অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।